রামপুরিয়ার জঙ্গলটার একটা আলাদা অভিজ্ঞতা হলো, বেসিক্যালি রামপুরিয়াতে প্রচুর চিতাবাঘের উৎপাত রয়েছে। আমরা এখন রামপুরিয়া গেস্ট হাউসের ভেতরে, এবং আমার বীর সাহসী ছেলে সারাদিন বিরক্ত করে মারে, সে এখন মায়ের কোলে বসে রয়েছে এরকম ভাবে শুয়ে। কেন একটু তিয়াশার থেকে শুনে নি। তিয়াশা বলো। ফাঁকা জায়গাটা তার আগে দেখাতে হবে। আচ্ছা, আমরা একটা ঘরের মধ্যে একটা এরকম ফাঁকা জায়গা রয়েছে। আজ রাতে ওখান দিয়ে চিতা ঢুকবে, বেসিক্যালি ঢুকবে, এমনি করে ঝুলে থাকবে, তখন আমরা ওমকে চিতার মুখে দিয়ে দেবো। ঠিক আছে, ওমকে এখন বলছি কোথায় শুবি, এতদিন তো পাপার কাছে শুয়েছিস, কোথায় শুবি? বলছে তোমার কাছে। আমি বললাম শুধু ভয় পেলে আর পটি পেলেই আমার কাছে, আর বাকি সময় পাপার কাছে? হঠাৎ করে আমি বলে উঠলো, আচ্ছা মাম্মা এখানে বাথরুম আছে, বাথরুমে কি করবি? বেসিক্যালি রামপুরিয়াতে প্রচুর চিতাবাঘের উৎপাত রয়েছে। এই কালকেও এখানে একটা কুকুরকে চিতাবাঘ তাড়া করেছে, খেয়েছে। তো আমাদের ওইখানে এই গুটগুটে অন্ধকার, তো পূর্ণিমার রাত, পুরো অন্ধকার। তো এই জঙ্গলে এখানে প্রচুর চিতাবাঘ আছে। তো সেই ভয়ে আমার বীরপুরুষ ছেলে এখন কি এইখানে একটা চোখ জল জল করছে। আয় তাড়াতাড়ি দেখবি, আয় আয়, চল চল। বীরপুরুষ, কি তোমার কি ভয় লাগছে? ওম, কেন ভয় লাগছে? দিদাকে তো খুব বিরক্ত করো, তাহলে এবার একটা চিতাবাঘ ধরে নিয়ে যাব, রাখবো আমার বাড়িতে, ঠিক আছে? রামপুরিয়ার জঙ্গলটার একটা আলাদা অভিজ্ঞতা হলো। এখানে আবার সকালবেলা একটা আলাদা অন্যরকম অভিজ্ঞতা হবে, হতে চলেছে। হ্যাঁ, দুটো ফলস আছে এখানে, যেটা দেখতে যাব। কিন্তু হ্যাঁ, আজকের রাতটা এবং এই তখন আমরা ওমকে, তার আগেই তো আমাদের মরতে হবে। ওমের মনে হয় না আজকে রাতে ঘুম হবে, কারণ ও চিতার অ্যাটাক হবে, ও সেই ভয়ে মায়ের কোলে উঠে বসে রয়েছে। তুমি নখ খুঁটেও কিচ্ছু করতে পারবে না রাতে, যখন ওখানে উঁকি দেবে, বুঝতে পেরেছো? নখ খুঁটেও কিছু করতে পারবে না, বাথরুমে ঢুকেও কিচ্ছু করতে পারবে না। পটি পাবে না তো আজকে, পটিও কিন্তু যেতে পারবে না, এই ঘরের মধ্যে ঢুকে গেলে মুশকিল আছে।